আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে 1989 সালে মিঠুন চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীর বর্তমান যে স্ত্রী, যার নাম হচ্ছে যোগিতা বালি, তো তার সাথে তিনি একটা সিনেমা করেছিলেন যেটার নাম হচ্ছে আখরি বদলা। তো আখরি বদলা 1989 সালে একটা সিনেমা। তো সেই সিনেমাটাকে নিয়ে এখন কথা বলবো, এবং যেখানে লিড চরিত্রে আমরা মিঠুন চক্রবর্তী এবং যোগিতা বালিকে একসঙ্গে দেখেছিলাম। তো এই ছবিটা কেমন লেগেছিলো সেই বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরু করছি আজকের ভিডিও। দেখুন, এই ছবিটার বিষয়ে কথা বলার আগে ছবিটার পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত কে কে ছিলেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করে নিই। তো এই ছবির পরিচালক ছিলেন হচ্ছে মঙ্গল চক্রবর্তী, এবং ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন বিশ্বনাথ ঘোষ। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন সলিল চৌধুরী, এবং রান টাইম ছিল 135 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, যোগিতা বালি, প্রদীপ কুমার, প্রেম চোপড়া সহ আরও অনেকে। তো ছবিটার গল্পটা আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে, একজন বড় ব্যবসাদার রয়েছে, তার বিভিন্ন রকমের ব্যবসা রয়েছে, সোনা দানা গয়না এ সমস্ত কিছুর ব্যবসা রয়েছে, এবং একটা টাইমের পর কিছু দস্যু বা কিছু দস্যুর দল তার সেই বিষয়টার উপর হামলা চালাতে আসে, এবং সেই কারণে সে কি করে, তার সমস্ত মালপত্র, সোনা দানা হিরে সমস্ত কিছু একটা জাহাজের মধ্যে নেয় এবং সেখান থেকে চলে আসার চেষ্টা করে। এবং সেই সময় মানে প্রচণ্ড একটা ঝড় আসা শুরু করে, এবং ফলে ঝড়েতে তাদের যে জাহাজটা সেটা মানে সমুদ্রের ধারে ডুবে যায়। এবং সেই জাহাজটা ডুবে যাওয়া অবস্থায় সেই জাহাজটাকে বাঁচানোর জন্য পাঠানো হয় মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে এবং তার একজন সঙ্গীকে। এবং তারা কি শেষ পর্যন্ত সেই বিষয়টা মানে জাহাজটাকে ফিরিয়ে আনতে পারে, এবং তাদের এই জাহাজটা ফিরিয়ে আনতে গিয়ে কী কী প্রতিকূলতার সম্মুখীন হতে হয় সিনেমাটা দেখতে, তার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে আখরি বদলা। তো এই সিনেমার মধ্যে গান যদি বলি, 4টে থেকে 5টা মতো গান রয়েছে। তবে গানগুলো আমার কাছে ঠিকঠাক লেগেছে, খুব একটা আহামরি কিছু লাগেনি। এবং বলে রাখি, মিঠুন চক্রবর্তী এবং যোগিতা বালি এই যে কেমিস্ট্রিটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে। এবং বলে রাখি, এই কেমিস্ট্রি কিন্তু বর্তমান যুগে কিন্তু মিঠুন চক্রবর্তী এবং যোগিতা বালি একে অপরের স্বামী স্ত্রী, যারা জানেন না তাদেরকে বলে দিলাম। এবং মিঠুন চক্রবর্তীর সাথে বাকি যে প্রেম চোপড়ার মধ্যে যে ধরুন প্রেম চোপড়া এখানে অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করছে, সেই জায়গাটা সে বেশ ভালো কাজ করেছে। এখানে অ্যাকশন ছবির মধ্যে খুব কম রয়েছে, তবে ছবির মধ্যে কিছু ইমোশনাল পয়েন্ট ফুটে ওঠে, সেগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে। এবং পাশাপাশি এখানে ধরুন যোগিতা বালির সাথে মিঠুন চক্রবর্তীর যে একটা গভীর চিন্তা বা কষ্টদায়ক যে বিষয়গুলো ফুটে ওঠে ছবির মধ্যে, সেগুলো কিন্তু ব্যাপক। এবং সত্যি কথা বলতে গেলে এই সিনেমাটার যদি বিএফএক্সের কাজ বলি, দেখুন সেই সময় যে বাজেটের ছবি বানানো হতো সেখানে তো বিএফএক্সের কাজ এখনকার 200-300 কোটি বা 400 কোটি বাজেটের ছবির সাথে তুলনা করলে হবে না। তবে বলতে পারি তখন সেই টাইমে যা উঠেছিল, যা টেকনিশিয়াল উঠেছিল, সেই হিসাবে দেখতে গেলে এই যে জাহাজ ডুবার বিষয়টা সেটা কিন্তু সুন্দরভাবে ছবির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছিল। তো আমি এটুকুই বলতে পারি, এই সিনেমাটা একটা ঠিকঠাক সিনেমা, খুব একটা আহামরি বা বিশাল কিছু সিনেমা সেটা কিন্তু নয়। যদি অবশ্যই সময় থাকে অবশ্যই সিনেমাটা একবার দেখতে পারেন, আর সিনেমাটা দেখে থাকলে আমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর একটাই কথা বলবো, তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।